ওং নমো ভগবতে বাসুদেবাই। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আজ পাপমোচনী একাদশী। শাস্ত্র অনুসারে এই একাদশী পালন করলে ব্যক্তির সমস্ত পাপ দূর হয়ে যায়। এরই সঙ্গে দূর হয়ে যায় ব্যক্তির সমস্ত প্রকার দুঃখ কষ্ট। মনের কামনা পূর্ণ করতেও এই একাদশী গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। বন্ধুরা, কোনো একাদশী পালন করলে সেই একাদশী ততক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ হয় যতক্ষণ পর্যন্ত না সেই একাদশীর ব্রতকথা শ্রবণ করা হয়। কোনো ব্যক্তি কোনো কারণে যদি একাদশীর ব্রত নাও রাখতে পারেন, তাহলে কেবলমাত্র তিনি একাদশীর দিন এই ব্রত কথাটি শ্রবণ করে ভগবান শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন। তাহলেও এই ব্রতের অনেকাংশে পূর্ণ ফল লাভ করা সম্ভব হয়। তাই বন্ধুরা, এই পাপমোচনী একাদশীর ব্রত কথাটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করুন। আশা করি এই ব্রত কথাটি শ্রবণ করে আপনার ভালো লাগবে। তাহলে শুরু করছি পাপমোচনী একাদশীর ব্রত কথা। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বলেছিলেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ে প্রশ্ন করেছেন। একাদশী হলো সকল সুখের আধার, সিদ্ধি প্রদায়িনী ও পরম মঙ্গলময়। সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশীর তিথি পাপমোচনী নামে প্রসিদ্ধ। রাজা মান্ধাতা একবার লোমস মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র আখ্যানটি আপনার কাছে ব্যক্ত করছি। আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। এক সময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করছিলেন। সেই সময় মঞ্জুঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করতে লাগলো। বীণা বাজিয়ে মধুর স্বরে সে গান গাইত। একদিন মঞ্জুঘোষা মেধাবীকে দেখে কামবাণে পীড়িতা হয়ে পড়েন। এদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সেই অপ্সরা মুনিকে নানা হাবভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে। ক্রমে কামবান বশত মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে ভুলে যান। এইভাবে অপ্সরার সাথে কামক্রিয়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হয়। মুনিকে আচার ভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করে। একদিন মঞ্জুঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলো যে, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাওয়ার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো, প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপের ভয়ে সেই অপ্সরা আরো কয়েক বছর তার সাথে বাস করল। এইভাবে বহু বছর অতিবাহিত হলো। দীর্ঘকাল অপ্সরা সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো। মঞ্জুঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন, এখন প্রাতকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো। মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জুঘোষা তাকে বলল, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বৎসর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার 56 বৎসর অতিবাহিত হয়ে গেছে। মুনি তখন মঞ্জুঘোষার প্রতি ক্রোধ পরবশত হয়ে বললেন, হে পাপিষ্ট দুরাচারিণী, তপস্যার ক্ষয়কারিণী, তোমাকে ধিক, তুমি পিচাসী হও। মেধাবীর সাপে অপ্সরার শরীর বিরূপ প্রাপ্ত হল। তখন সে অবনত মস্তকে মুনির কাছে সাপ মোচনের উপায় জিজ্ঞাসা করল। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসে কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী। সেই ব্রত পালনে তোমার এই পিশাচত্ব দূর হবে। অন্যদিকে পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি। এর প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমায় বলুন।
উত্তরে চব্বন মুনিও বললেন, চৈত্র মাসে কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশীর ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তিভারে পালন করল। তার সমস্ত পাপ দূর হলো। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জু ঘোষাও এই ব্রত পালনের ফলে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করলেন। হে মহারাজ, যারা এই পাপমোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত প্রকার পাপই ক্ষয় হয়ে যায়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। এই বলে ভগবান শ্রীকৃষ্ণ এই পাপমোচনী একাদশীর ব্রত কথা সমাপ্ত করলেন। আশা করি বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে। বন্ধুরা, এই ব্রত কথাটি আজকের দিনে সন্ধ্যার পর ভগবান শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করার পর ব্রত কথাটি আরো একবার শ্রবণ করবেন। যদি আপনি একাদশীর ব্রত পালন করে থাকেন তাহলে এই একাদশীর ব্রতের সমস্ত নিয়মগুলি নিষ্ঠা সহকারে পালন করুন। আপনার ভক্তি ও ভালোবাসায় নিঃসন্দেহে এই একাদশী পালন করার ফলে আপনার সমস্ত মনের ইচ্ছা পূরণ হবে। বন্ধুরা, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং পারলে যারা এই একাদশীর ব্রত পালন করছেন তাদের কাছে শেয়ার করে দেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।